আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। সকালে আজকে আমি ক্লিপ নিতে পারি নাই। ছেলেকে বলছি যেহেতু তুমি স্কুলে যাবে না, প্রাইভেট নাই, সেহেতু তোমাকে 2 বার বাসায় পড়তে হবে। এর জন্য সকালে ওকে ঘুম থেকে তুলে আমি ওকে পড়াইতে বসিয়েছিলাম। তখনও চা আর বিস্কিট খেয়েছিল। ক্লিপটা নিতে পারি নাই, মোবাইলে চার্জ ছিল না, কারণ আমাদের বিদ্যুতে অনেক বেশি ডিস্টার্ব করেছিল আর কি। গতকাল রাতে মোবাইলে চার্জ ছিল না, চার্জারে একটু প্রবলেম হয়েছে, চার্জ দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে আর কি। তারপর ছেলে তো 12টার দিকে নাস্তা করেছিল। ও মিষ্টিটা দেখে বলল যে তাহলে আমাকে একটু পরোটা করে দাও। পরে ওকে আমি পরোটা, মিষ্টি আর চা করে দিলাম, ডিম পোস্ট করে দিয়েছিলাম। এরপর চলে আসলাম দুপুরের রান্নায়। দুপুরে রান্না করার জন্য আমি তো এভাবে সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে রান্না করতে পছন্দ করি। এর জন্য এই যে আমি সবজি, করলা, পেঁয়াজ, মরিচ আমার যা লাগবে, আজকে আর কোনো বাটা মশলা ইউজ করব না, কারণ শরীরটাও ভালো লাগতেছে না, মনটাও ভালো লাগতেছে না। হঠাৎ করে এভাবে যে একটা কিছু ঘটবে আমি কখনো ভাবতে পারিনি, তাহলে আমি তার জন্য কিছু খাবার রেডি রাখতাম। আমার খুব কষ্ট লাগছে তাকে দেখে। যাই হোক, এই যে ডাউলটা চুলায় আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ডাউলের উপরে যে সাদা সাদা ভাতের ফেনার মতো উঠছে, ওটাকে আমি ফেলে দিয়েছি। ওটা ফেলে দিলে ডাউলের কালারটাও সুন্দর আসে, ডালটা খেতেও অনেক বেশি মজা হয়। এটাকে ফেলতে হয় পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ দেওয়ার আগে। তারপর এখানে একটা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা আর আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। যেহেতু আমার বাটা রসুন, আদা রসুন নাই, সেহেতু আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি, আবার একটু হলুদ ইউজ করেছি পরিমাণ মতো, একটা সুন্দর কালার আসার জন্য, আর লবণটা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আর এই যে করলাগুলো কেটে লবণ দিয়ে ধুয়ে সুন্দরভাবে রেখেছিলাম, সেটাই করছি। এখানে ফাইনাল ক্লিপটা চলে এসেছে। আর আজকে ক্লিপটার অবস্থা দেখছেন? আমি ছেলেকে বলছিলাম ফাইনাল ক্লিপটা নেওয়ার জন্য। এখন দুইটার তো রেডি, প্রসেসিংটা একই। এর জন্য আবার এখানে চলে এসছে যে কেটে ধুয়ে রাখছিলাম সব কিছু এটার জন্য। তারপর আমি এখানে চিংড়ি মাছ দিয়ে, সামান্য ছোট যে ভর্তার জন্য চিংড়িগুলো রাখছিলাম, সেই চিংড়ি দিয়ে একটু পেঁয়াজ মরিচ দিয়ে আমি একটু লাউয়ের তরকারি রান্না করব। আমি তো যেটা হয় সেটা দিয়েই খেতে পারি, কিন্তু আমার ছেলেটার একটু বেশি কষ্ট হয়ে যায়। যাই হোক, এই যে অল্প কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছি আমি, কাঁচামরিচ আর পেঁয়াজ। কেসমতে না থাকলে আসলে কোনো কিছুই খাওয়া যায় না। তারপর আমি এখানে মশলাগুলো যেন পুড়ে না যায় একটু পানি দিয়ে দিয়েছি। এখানে ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া দিয়েছিলাম আমি। ক্লিপটা নিতে পারি নাই। যাই হোক, মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি কেটে রাখা আলু আর লাউটা দিয়ে দেবো। লাউ যেহেতু একটু কম ছিল, এর জন্য আমি এখানে একটা আলু ব্যবহার করলাম। যাই হোক, দিয়ে আমি এটাকে মিনিট 5-এর মতো একটু কষিয়ে নিব। মশলার সঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আর ঝোলের পানিটা অ্যাড করে দেওয়ার পরে এই যে আমার ঝোলের পানিটা ফুটে আসছে। নামানোর আগে আমি আর হালকা একটু জিরে গুঁড়া ব্যবহার করব। লাউয়ের তরকারিটা কিন্তু খুব সাদামাটা একটা তরকারি হয়েছে, যেহেতু আমি এখানে শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ চিড়ে দিয়ে রান্না করছি। খুব স্বাস্থ্যসম্মত একটা রেসিপি ছিল, বাট আমার ছেলের তো পছন্দ হয় না। যাই হোক, অনেক ভালো লেগেছিল। আর আজকে এই ক্লিপগুলো ছেলে নিয়েছিল, এর জন্য এভাবে বাঁকা করে নিয়েছে। ওর হাতটা মনে হয় সোজা না, এর জন্য কোনো ক্লিপ নিতে গেলে বাঁকা করে। তারপর বিকাল থেকে শুরু করছে ও বার্গার খাবে, বার্গার খাবে। ওর একটা ফেভারিট দোকান আছে, সেই দোকানটা আবার নতুন করে শুরু হয়েছে। সেই দোকানদারকে ফোন করলাম, নাম জাবেদ ভাই আর কি, জাবেদ ওনার নাম্বার আছে। ওনাকে ফোন দিলে উনি, ওনার শালা আছে তাকে দিয়ে, ছোট্ট একটা শালা আছে ওনার দোকানে, যদি এই ভিতরে আশেপাশে এলাকায় কেউ ডেলিভারি চায় তাকে আর কি দেয়। তাকে দিয়ে বাসায় সে একটা বার্গার পাঠিয়ে দিল ছেলের জন্য, সাথে একটা কোক। পরে বাসার থেকে এই টাকাটা দিয়ে দিলাম। যাই হোক, হোম ডেলিভারিতে এই দুঃসময়ে কিছু খাবার পাওয়া যাইতেছে হোম ডেলিভারি, সেটাই অনেক কিছু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই।